বাংলাদেশের অতি পরিচিত এই ফলটা আপনারা অনেকেই চিনেন। এর নাম হচ্ছে সফেদা। এবং সফেদা বাংলাদেশে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে হয় এবং সফেদা কিন্তু টবের গাছেও প্রচুর পরিমাণে ধরে। সফেদার গাছ দীর্ঘদিন বাঁচে, ফলে দীর্ঘ সময় ধরে কিন্তু সফেদার ফল পাওয়া যায়। এ কারণে সফেদার চাষ কিন্তু আমাদের দেশে দিনে দিনে বাড়ছে। এখন নানা রকমের জাতের সফেদা রয়েছে, যদিও আমাদের দেশে বাড়ি সফেদা রয়েছে এবং এর বাইরেও দেশের বাইরে বিভিন্ন থাই সফেদা বা 12 মাসি সফেদা এরকম নানান নামে কিন্তু সফেদা বাংলাদেশে আসছে এবং সেগুলোর চাষ হচ্ছে। প্রচুর পরিমাণে ফল হয় এবং ফলের বিয়ারিংও অনেক। এবং এই সফেদা যেহেতু একটি অত্যন্ত পুষ্টিকর ফল এবং এতে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে এবং নিয়মিত যারা সফেদা খান তাদের ওরাল ক্যান্সার প্রতিরোধ এবং এটিকে দাঁত ভালো রাখে। পাকা সফেদায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, কপার, আয়রন, ফোলেট, নিয়ামিন এবং পান্টোনিক অ্যাসিড থাকে। ফলে এই যে সফেদার এতগুলো খাদ্য উপাদান থাকার কারণে সফেদা পুষ্টির দিক থেকে যেমন অনেক বেশি কার্যকর, আরেকটি হচ্ছে যে যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্যও কিন্তু সফেদা একটি খুবই কার্যকর ফল। কারণ এটি কিন্তু অনেক মিষ্টি একটি ফল এবং এই ফলের মিষ্টতাও কিন্তু অনেক বেশি। সবচেয়ে বড় কথা হলো যে ফলের চাষ পদ্ধতিটি অনেক সহজ। আপনার বাড়ির আঙিনায় যদি আপনি একটি গাছ লাগিয়ে রাখেন এবং এটি দেখবেন যে এখন তো কলমের চারা নিয়ে লাগালে ওই যে বছর রোপণ করবেন সে বছরই ফল হয় এবং প্রচুর পরিমাণে ফল ধরে। এ কারণে এটির ফল পাওয়ার জন্য কিন্তু খুব বেশি সময় অপেক্ষা করতে হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে এটি যদি আপনি ছাদ বাগানের টবের মধ্যেও করেন তাতেও কিন্তু সফেদা প্রচুর পরিমাণে ধরে। এই যে এটি আবার একটু লম্বাকৃতির, দুইটা ধরন আমরা দেখছি, একটা হচ্ছে গোলাকার আর একটা হচ্ছে লম্বাকৃতির। এবং এই লম্বাকৃতির সফেদাটিও কিন্তু ভালো। অনেকেই এটিকে থাই সফেদা বলেন, কিন্তু আমাদের দেশে বাড়ি বেশ কয়েকটি জাতের সফেদা উদ্ভাবন করেছে। এর বাইরে বলছিলাম যে দেশের বাইরেরও বিভিন্ন জাত রয়েছে। তো এটি আমরা যে ভিডিওটি নিয়েছি এটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে জার্মপ্লাজম সেন্টার, সেখান থেকে এই সফেদার ভিডিওটি সংগ্রহ করা এবং এখানে যে গাছটি ছিল সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল এসেছে। এবং এর বাইরেও কিন্তু আমরা যদি বিভিন্ন সময় খেয়াল করি যে যেখানেই সফেদার বাগান আছে সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে এই সফেদার ফল হয়। তো সফেদা নিয়ে অনেকেই এই ফলটি অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে খেতে চান না, কিন্তু আপনি যদি সফেদা না খান তাহলে আপনি পুষ্টিগুণ থেকে বঞ্চিত হবেন। কিন্তু আবার অনেকেই আছে যে সফেদা ফলটিকে অনেক বেশি পছন্দ করে, কারণ এই ফলটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব বড় ঝামেলা নেই। 100 গ্রাম সফেদায় আছে প্রায় 83 ক্যালোরি, 3.9 গ্রাম মিনারেল, 5.6 গ্রাম ফাইবার, কার্বোহাইড্রেট আছে এবং 14.7 গ্রাম ভিটামিনস আছে। সফেদা গাছের ছাল ও পাতা সমান উপকারী। গবেষণায় প্রমাণিত সফেদার পাতা ঠান্ডাজনিত অসুখ কমাতে সাহায্য করে। সফেদা গাছের যে ছাল এটির মধ্যে যে কষ থাকে সেই কষ একসময় কিন্তু চুইংগাম শিল্পে ব্যবহার হতো, অর্থাৎ চুইংগাম তৈরির শিল্পে এই সফেদার কষ ব্যবহার করা হতো। এখন এটি ধীরে ধীরে কমে এসেছে। কিন্তু আপনি যদি আপনার বাড়ির পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন তাহলে একটি দুটি গাছ আপনার বাড়ির আঙিনায় বা আপনার যদি ছাদ বাগান থাকে বা ছাদ থাকে ছাদের মধ্যে কিন্তু একটা দুটা গাছ লাগালেই আপনার সফেদা ফল খাওয়ার জন্য যথেষ্ট। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।